সো গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ আমার দাদুর বাড়িতে ঈদ পালন করার জন্য। আমরা ঈদে তো একের জন্য অনেক জায়গায় যাই, আমরা সবসময় ঈদে ঢাকায় এবার যাব আমরা মুন্সিগঞ্জ। সেখানে আমরা অনেক মজা করব, এনজয় করব। তো আমাদের সাথে থাকুন, তাহলে আমাদের সব এনজয়গুলো আপনারা দেখতে পারবেন। তো আমাদের কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি আসবে, তো আমি গাড়ি দুটো চলে যাব। গাড়িতে আমার চাচু চাচি তারা রয়েছে, তাদের সাথে আমি গ্রামে যাব। আমার আব্বু আম্মু তারা পরে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার যখন গাড়িতে বসে। দেখুন গাইজ, পুরা ব্রিজে এত জ্যাম, সবাই যাচ্ছে গ্রামের উদ্দেশ্যে, যে গ্রামে যে ঈদ পালন করবে। দেখুন কি পরিমাণ জ্যাম, আর এত পরিমাণ গাড়ির জন্য রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। আমরা তাই উপরে এসে দাঁড়িয়ে রয়েছি। তো আল্লাহ জানে যে আজকে আমার চাচুদের আসতে কত লেট হয় আর আমাদের গ্রামে যেতে কত দেরি হয়। দেখি গাইছে, দেখুন 2 ঘন্টা পর আমাদের গাড়িটা আসলো। এই গাইস, মাত্র আমি গাড়িতে উঠে পড়লাম। বাই গাইস, তোমাদের সাথে আবার মুন্সিগঞ্জ দেখা হবে। গাইস, আমরা কালকে এসেছিলাম গ্রামে, তারপর আর ব্লগ করা হয়নি, অনেক টায়ার্ড ছিলাম। ইফতারি করছি, তারপরে আবার ক্লান্ত হয়ে গেছি, তাই কালকে আর কোনো ব্লগ করা হয়নি। আজকে এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি আপনাদের সাথে ঈদের নামাজের সময়, এবং তারপরে আবার দেখা হবে। এখন যাচ্ছি। মহাজ দাঁড়াও, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মুবারক গাইস, আপনাদের সবাইকে ঈদ মুবারক। তো সামনে আমার চাচুরা আছে, চাচা তো আসেন ঈদটা কেন আল্লাহ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইস, তাহলে আমরা পরে আবার আপনাদের সাথে দেখা করব। এখন আপাতত নামাজ পড়তে যাই মসজিদে, তারপরে আবার দেখা হবে। দেখুন আমাদের বাড়ির থেকে মসজিদ কত দূর, ওই যে দেখুন কত দূরে আমাদের মসজিদ। আমরা সেখানে যেয়ে ঈদের নামাজটি পড়ে আবার বাড়িতে চলে আসব। আমাদের মসজিদটি খুবই সুন্দর, কিন্তু ছোট, সমস্যা নেই, সেখানে নামাজ পড়তে অনেক ভালো লাগে আমাদের, তাই এখন আমরা ওখানে যাচ্ছি। গাইস, এখন আমরা মসজিদের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। ونكبره على ما هدانا إليه جبريل الإسلام والإيمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله الأمين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم। ঈদের নামাজের পরে দেখুন সবাই এখন কোলাকুলি করছে। তো গাইস, মাত্র আমরা ঈদের নামাজ শেষ করলাম, এখন আমরা কবর জিয়ারত করতে যাব। সামনে আমার দাদার কবর, এখানে আমরা কবর জিয়ারত করতে যাব। এদিক দিয়ে হলো আমার দাদার কবর, এখন আমরা জিয়ারত করব। গাইস, আমরা মাত্র বাসায় চলে আসলাম। এখন এমনি তো সাদা জামা কাপড় পরে রয়েছে, এগুলো পাল্টাতে হবে। আর সকালবেলা কোনো নাস্তাও করি নাই, প্রচুর ক্ষুধা পেয়েছে। মাত্র নামাজ টামাজ পড়ে আসলাম, কবর জিয়ারত করলাম। তো এখন আমি জামাটা চেঞ্জ করব, আর ক্ষুধা লেগেছে যাই, তাই কিছু খাবার খেয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ঈদের নামাজ পড়ে আসার পরে আর ব্লগ করতে পারিনি, আমরা অনেক ক্লান্ত ছিলাম। তো আমরা অনেক ঘুম দিয়েছিলাম, এক ঘুমে আমরা উঠেছি দুপুরবেলা উঠে খাবার দাবার খেয়ে নামাজ পড়ে তারপরে আমরা বললাম যে একটু বিকালে বের হয়ে আসলাম হলো হাসাইল বাজার। সেখানে এসেই আমরা দেখলাম যে কি পরিমাণ মানুষ, দেখুন পুরা পদ্মার পার জমে উঠেছে। আর ওই যে কত মানুষ, দেখুন মানুষ খালি সিরিয়ালে আসছে আর আসছে। দেখুন কত মানুষ
সে ভিড় আমরা আজকে এসে পড়েছি আপনাদের জন্য একটু কষ্ট করে। আর এদিকে দেখুন যে একটা ই রয়েছে মানে রেস্টুরেন্ট বা সুমান রেস্টুরেন্ট, দেখুন এটা পুরাটা পানির উপর ভেসে রয়েছে। আর এদিকে অনেকেই ট্রলার বা নৌকা যেটাই বলেন সেগুলো রাইড নিচ্ছে। আমরা দেখি নিতে চাচ্ছি, নিব নাকি নিব না বুঝছি না। তা আমার সাথে আজকে মোয়াজ। তো মোয়াজ, তোমার কেমন লাগছে বলো? আজকে এত বড়টা কি এসে আমার অনেক ভালোই লাগছে। ভালো লাগছে, তুমি এত নার্ভাস কেন? কারণ কিছুক্ষণ পরে আমরা ট্রলার উঠতে যাচ্ছি। ট্রলারের তোমার কি উঠতে মজা লাগে নাকি? জি, আগে কোনো সময় উঠেছো? হ্যাঁ উঠছিলাম মামার সাথে। হ্যাঁ, মামার সাথে উঠে কিরকম ফিল? এখন তো তো তুমি দ্বিতীয়বারের মতন উঠছো। দ্বিতীয়বারের মতো না, আমি এর আগে উঠেছি কিন্তু নৌকা মানে না, মানে ট্রলার উঠেছি কিন্তু এবারকে আমরা নৌকা উঠতে যাচ্ছি। এই তাহলে আমরা তো ট্রলারই উঠবো। ট্রলারে আর তো অনেক পুরানো হয়ে গেল। আচ্ছা যাই হোক, মজ একটু মজে কি বলবো বুঝতে পারতেছে না। তা দেখুন একটু এদিকে একটা ই রয়েছে, একটু দেখুন মাত্র সূর্য অস্ত চলে যাচ্ছে দেখুন। আর আমরা এই পদ্মার পাড়ে ভিউতে এই বাতাসে আমরা এদিকে এসে দাঁড়িয়েছি। আপনারা যারা মুন্সিগঞ্জ আসবেন তো অবশ্যই হাসাইল আসবেন, এখানে এসে প্রচুর এনজয় করতে পারবেন। এখানকার ভিউটা অনেক সুন্দর। অবশ্য আপনারা মুন্সিগঞ্জে আসলে যান মাওয়া বা এক এক জায়গায়, আপনারা যদি মন চায় তাহলে এই জায়গায় আসতে পারেন। দেখুন ওই জায়গায় চর যাকে বলে বা পার এগুলো হয়েছে, তো মানুষ এক ওদিকে যাচ্ছে যে ঘুরছে, ওই যে ট্রলার রাইড যেটা আছে সেটা দিয়ে। আমরা বলছি যে যাবো কিন্তু একা একা ডর করছে, কি লেগে আমরা দুইজনে এসেছি এই জায়গাটায়, এখন একটু ভয় করতেছে, তারপরও যাওয়ার চেষ্টা করি। দেখুন কিছু হাঁস। মজ, তুমি কি হ্যাঁ অবশ্যই উঠতে মন চায় না, ভয় পাচ্ছ? ভয় তো একটু লাগবেই, কারণ আমরা যেহেতু দুজন এসেছি, আর না হলে হ্যাঁ বুঝছি, তুমি একটু কনফিউজ। জি হ্যাঁ আমি অনেক কনফিউজ। ঠিক আছে গাইস, আমি ট্রলার উঠতে যাচ্ছি কিন্তু মোয়াজ উঠতে চাচ্ছে না, ওর বলে ভয় করছি। তো এখন আমরা ট্রলার উঠবো না, প্রচুর ভয় পাচ্ছে। ঠিক না, এখন কিন্তু সময় নাই, এর কিন্তু ঠিক হইতাছে না। সময় এক সমস্যা, দ্বিতীয়ত হলো মোয়াজ পুরো আরে না, আমি ভয় পাচ্ছি না। আরে সব দেখতেছে কিন্তু ক্যামেরায়। আরে ভয় পাচ্ছি না, কিন্তু কি যে বলবো, সত্যি কথা বলতে আমাদের হাতে সময় খুবই কম আছে, সেজন্য আজকে আমরা ট্রলারটি স্কিপ করছি। ভবিষ্যতে অন্য কোনো আসলে আমরা ট্রলার উঠবো, ঠিক না? হ্যাঁ, তো ঠিক আছে, এখন চলো দেখি কোন জায়গায় যাওয়া যায়। যে আপনাদেরকে এইটা দেখিয়েছিলাম যে রেস্টুরেন্টটা, সেটার ভিতরে আমরা এখন আছি। এটা অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, কিন্তু ওনাদের খাবার দাবার কিন্তু অনেক দেরি হচ্ছে, তাই একটু বোরিং হচ্ছি। তা বললাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি। এখন সূর্যটা ডুবে গিয়েছে, আপনারা একটু বাইরের ভিউটা একটু উপভোগ। অলমোস্ট গাইস আমাদের খাবার চলে এসেছে, মোয়াজ খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করেছি। মোয়াজের নাকি বেশি খিদা লেগেছে, মোয়াজ খাচ্ছে আর আমি দেখছি না, আমি ওই যে খাচ্ছি। আমার খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। কি মোয়াজ? জি গাইস, এই যে এইমাত্র মোয়াজ খাওয়াতে নিয়ে আসলো, কেননা ডলার উঠতে পারে না, ওই ভয় পেয়েছিল। তাই এখন আমাকে একটা আরে আসলে হয়েছে কি, আমরা ট্রলারটি চেয়েছিলাম কিন্তু আমরা সময় ছিল না, কিন্তু এখন আমরা কিছুক্ষণের ভিতরে বাসায় ব্যাক করতে হবে, কারণ বাসার থেকে হলো একটা ফোন এসেছে, ঠিক না? হ্যাঁ ফোন দিয়ে বলছে ফোন এসেছে, আমরা একলা এসেছি তো একা আমাদের কোনো সময় ছাড়তে চায় না। তো এখন আমরা খাবার অর্ডার দিয়েছি। আমরা আজকে আবার এসে পড়েছি হাসাইল।
তো কালকে আমরা তো নৌকায় উঠতে পারিনি, মানে ট্রলারে উঠতে পারিনি। তো আজকে আমরা ট্রলারে উঠবো, আমাদের ট্রলার আসতেছে, আপনাদেরকে একটু দেখেন। ওই যে আমাদের ট্রলারটা, এই যে আমাদের এই পারে আসবে, তারপরে এই যে আমাদের ফুল ফ্যামিলি আমরা সবাই ট্রলারে উঠবো। ওই যে আমাদের ট্রলারটা যে এদিকে আসতেছে, তারপরে আমরা আবার ট্রলারে উঠে আপনাদের সাথে দেখা করব। এই আমরা এখন ট্রলারে উঠতে যাচ্ছি, দেখুন কিভাবে ট্রলারে উঠতে হয়, সবাই ভয় পাচ্ছে। এই যে আমাদের ট্রলারটা আমার আব্বু নিয়ে আসছে, এই আমাদের ট্রলার, যেটাতে আসছে ট্রলারে। এই মাছ এখনই তো দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সব এই দেখুন সবাই আসতেছে, দেখুন সবাই আসছে ট্রলারে ওঠানোর জন্য। দেখুন আমাদের ফ্যামিলি সবাই পর্দা করে, তো তাই আমরা ব্লগ বেশি একটা করতে পারি না, তাই আপনারা কিছু মনে করেন না। দেখুন গাইস একে একে সকলে, আমার পুরো ফ্যামিলির থেকে সকলেই চলে আসছে। দেখুন তারা অনেক কষ্ট করে উঠতে পারছে না, তো সবাই একে একে করে চলে আসছে। আর আমার ফুপ্পি সকলকে সাহায্য করছে ওঠার জন্য, অনেক উঠতে পারছে না, আমার ফুপ্পি সকলকে সাহায্য করছে। আর আমার আব্বু সব বাচ্চাদেরকে কোলে করে উপরে উঠিয়ে দিচ্ছে, আর আমার ফুপ্পি বড়দেরকে টেনে উঠাচ্ছে। আর দেখুন ওই যে আমার আম্মু কত উপরে, এত উঁচু থেকে নামার অনেক কষ্ট হয়তো, আর আমার আম্মু তো ভয় পাচ্ছে, তাই আমার আব্বু যে আমার আম্মুকে নিয়ে আসলো। এখন আমরা সকলে ট্রলারে উঠছি, এখন আমরা এই যে পুরো পদ্মা নদীতে ঘুরে বেড়াবো আর এনজয় করব। তো এখন আমরা যাচ্ছি পদ্মা নদীর তীরে, পুরো নদীর তীর ঘুরব। আমরা সকলে এখন ট্রলারে উঠে পড়েছি, এই যে দেখুন আমার পুরো ফুল ফ্যামিলি, আমরা সকলে এখন ট্রলারে উঠে পড়েছি, এনজয় করব। ট্রলার স্টার্ট হয়ে গেছে। ব্লগটা আপাতত বন্ধ রাখছি, কেননা রাত হয়ে যাচ্ছে, রাত হলে তো আর ব্লগটি কন্টিনিউ করতে পারবো না, তাই কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে দেখা হবে। অলরেডি রাত হয়ে গিয়েছে গাইস। তো গাইস মাত্র আমরা ট্রলারের থেকে নামলাম, তো আমরা এই ব্লগটি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির সবাই পর্দা করে, তাই আমরা বেশি একটা ব্লগ করতে পারি না, তা আপনারাও খারাপ লাগে, তাই আমি ব্লগটি এই পর্যন্তই করছি। তো বাই গাইস।